হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেকদিন রান্নাঘর থেকে আমি তো গুড মর্নিং উইশ করি। তখন সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করেছি। তো এখন রান্না বসিয়েছি বলতে গেলে এখন চা বসিয়েছি। এদিকে চা বসিয়েছি, এদিকে ফেরার সময় ছেলেকে দিয়ে ফেরার সময় মাছ নিয়ে আসলাম। এই যে এখানে নিয়েছি আপনার রুই মাছ, একটু মাছের ডিমও বেরিয়েছে, আর এখানে নিয়েছি লোটে মাছ। তো এটা দিয়েই আজকে সকালটা শুরু করছি। তো এরপরে আর কি করছি সঙ্গে থাকুন। ওদিকে বোধহয় এসছে আমার ছেলের গভর্নেন্স, বেল বাজাচ্ছে। তো ওনাকে গিয়ে গেটটা খুলি ততক্ষণ, আর আসছি আবার কি করছি শেয়ার করছি। सुबह सुबह चाय अगर ठीक से नहीं बना तो मेरा मन नहीं लगता है। तो हम चाय बहुत अच्छा बनाते हैं। আমার আবার অনেক হিন্দি ফ্রেন্ডস আছে, তারা নাকি বাংলা বোঝে না, তো সেই জন্য আমাকে মাঝে মাঝে হিন্দি বলতে হবে, তাদের নাকি রাগ হয়। तो उन लोगों को खुश करने के लिए मुझे हिंदी कभी कभी बोलना पड़ेगा। मुझे हिंदी अच्छा ही आता है, अगर फिर भी कोई भूल त्रुटि कुछ हुआ तो माफ़ कर दीजिएगा प्लीज़। तो यहाँ पे मैं बना रही हूँ चाय, मसाला टी भी बोल सकते हैं, क्योंकि इसमें डालेंगे अभी अदरक। अभी अदरक नहीं डाले हैं, तो थोड़ा अदरक भी डालेंगे, इतना सा अदरक डालेंगे। सुबह का चाय अगर ठीक ठाक नहीं बना तो मेरा मन नहीं लगता है। सुबह अगर चाय ठीक बना, हस्बैंड खुश, सास खुश, सब कोई खुश। ये मैंने अदरक डाल दिया। সকালের চাটা আমার একটু খুব ভালো লাগে। সকালের চাটা একটু ভালো না হলে আমি সারাদিন আর চা খাই না, কিন্তু সকালে আমাকে একটু চা খেতেই হয়। আর সেটা একটু ভালো করে, একটু দুধ বেশি করে দিয়ে, চা পাতা বেশি দিয়ে আমি বানাই। मेरी सास को शुगर है तो वो चीनी नहीं डालती है चाय में, तो उनका चाय पहले हम निकाल लेंगे, उसके बाद हम लोग का चाय निकालेंगे चीनी डाल के। প্রায় চাটা হয়ে এসছে। তো একটু পরে আবার আসছি, थोड़ी देर बाद के बाद फिर आ रहे हैं। এই যে এদিকে বসালাম ভাত, এখানে ভাতটা হোক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। এই যে এখানে সবজি, কুমড়ো, পেঁয়াজ কলি, শিম সব বের করেছি, টমেটো। তো কি করছি রান্না আপনারা সঙ্গে থাকুন, শেয়ার করছি। এই যে ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নেব। আর এখানে আলু কাটলাম, এটা ব্রেকফাস্টে আলু ভাজা করব, আর একটু পরোটা করবো। এই যে আটা মেখে রাখলাম, যেহেতু অফিস যাবো একটু তাড়াহুড়ো আছে, তো ভাতটা করে নিই, করে একদিকে বিছনা গোছাচ্ছি, একদিকে রান্না করছি। তো আসছি একটু পরে ফাইনালি। এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম, এটা হতে থাক, ততক্ষণ আমি সবজিগুলো ফ্রাই করে কেটে নিই। সবজি কেটে নিই, মাছ কেটে নিই। লোটে মাছটা কিনেছি, ওটা কাটা না কেটেই দিয়েছে। এটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি সবজিটা কাটছিলাম, সবজিটা কমপ্লিট করে নিই কাটা। এটা ওই চচ্চড়ি যেহেতু করব, পেঁয়াজ কলিটা এইভাবে কেটে নিই। এই যে কুমড়ো আর শিম কেটেছি, চেষ্টা করি আপনাদের সাথে প্রত্যেক দিনের কাজটা শেয়ার করা।
ছেলেকে স্কুল দিয়ে আসার পরে একটু বসেছিলাম, ভালো লাগছিল না, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে জাস্ট বেশিক্ষণও বসিনি, 5-7 মিনিট বসে সঙ্গে সঙ্গে নেমে এসেছি চা করতে। কেন ওদিকে বসলে আবার এদিকে দেরি হবে। সকালটাতে এত চাপ থাকে, এত তাড়াহুড়ো থাকে, মনে হয় মাঝে মাঝে বসে পড়ি, কিন্তু আবার বসলে মনে হয় এদিকে দেরি হবে। ছেলে সর্ষে মাছ খাবে না, ও চচ্চড়িও খায় না, ও লোটে মাছটা ভালোবাসে। এখনও ঠিক করে চিবিয়ে খেতে পারে না, মানে চিবিয়ে খেতে পারে না বলতে গেলে ছোটো মাছ খায় না, বলে গলায় কাঁটা লেগে যাবে। তো ওর জন্য একটু মাছের ঝোল করব, শিম দিয়ে আলু দিয়ে, ওর জন্য একটু মাছের ঝোল করে দেবো। শিম আলুটা ছেলের কেটে নিলাম। ওর একার জন্য তো একটু অল্প করে একটা ছোটো আলুই দেবো। আমার না নতুন আলু কাটতে একদম ভালো লাগে না, এত বালি বালি হয়। অনেকে বলে ধুয়ে নিয়ে কাটতে, তাড়াহুড়োর সময় অনেক সময় মনে থাকে ধুয়ে নিয়ে কাটা, অনেক সময় মনে থাকে না। যখন মনে থাকে তখন কাটি, আর যখন মনে থাকে না, ভুলে যাই, তখন এমনিই কেটে নিই। আমি আদা রসুনটা একটু ছাড়িয়ে রাখি। আর এই যে পেঁয়াজ দেব, পেঁয়াজটা কাটবো। এদিকে এটা কেটে নিলাম। এবারে কাটবো লোটে মাছটা। আমি সব মাছ কাটতে পারি, লোটে মাছটা তো কাটা অনেক ইজি। আমার মাছ কাটতে খুব ভালোও লাগে, কিন্তু টাইম থাকে না বলে কাটিয়ে নিয়ে আসে আমার হাজব্যান্ড। সকালটাতে এত ব্যস্ততা থাকে, আমার যেহেতু বেরোতে হয়, তো ওই জন্য আমার হাজব্যান্ড কাটিয়েই নিয়ে আসে। আজকে যেহেতু কেটে দিয়ে যায়নি, তো ভাবলাম আমি কেটে নিই, একটু দেরি হবে, তারা তাড়াতাড়ি করে একটু কেটে নিই। চলুন চটপট করে কেটে নিই। এখানে আমার আলু ভাজা কমপ্লিট, পরোটাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমার লোটে মাছ কাটাও হয়ে গেছে, এই যে। আর এখানে সবজিটা কেটে নিয়েছি, গাজর, শিম, এই সরি কুমড়ো, শিম আর পেঁয়াজকলি। এখানে এই যে কালকে নিয়েছিলাম মাছটা, আপনাদের শেয়ার করেছিলাম, ওটা দিয়ে আজকে চচ্চড়ি হবে। আর সঙ্গে একটু পুঁই মিচুলি আছে, এই যে পুঁই মিচুলি দিয়ে চচ্চড়িটা করবো, পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা করবো, এই যে। আর এই মাছটা এখনও ধোয়া হয়নি, এবার এই মাছটা ধুয়ে নিই। লোটে মাছটা কেটে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। তো এবারে যাব, ঘরটার পরিষ্কার করব। শাশুড়ি মায়ের এখনও বিছনা পরিষ্কার করা হয়নি, এই যে বিছনা পুরো নোংরা হয়ে আছে। এবার বিছনাটা একটু গুছিয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা, শাশুড়ি মায়ের ঘরটা গোছালাম, বিছনাগুলো গোছালাম। আমার আবার বিছনাটা একটু টান টান পছন্দ, গুটিয়ে থাকলে ঠিক ভালো লাগে না। ওনার এই টেবিলটা আমি গোছাতে পারি না, উনি যেহেতু শরীর খারাপ, ওনার ওষুধ খায়, তো ওষুধ ফাইল সব ছড়ানো ছেটানো থাকে। ঠিক আছে, ঘরটা গুছিয়ে নিলাম, এবার যাচ্ছি আমার ঘরটা পরিষ্কার করবো। ফ্রেন্ডস, সকালে যখন শেয়ার করছিলাম তখন আমার ঘরের মশারিও খোলা হয়নি। এই যে জাস্ট ঘরটা গোছালাম। শীতকালে এই কম্বল ভাঁজ করতেই যেন আমার 15-20 মিনিট যায়। তো এ কদিন তো শীত ছিল না, আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, কম্বলটা তুলে দিয়েছিলাম, যে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার নামালাম। তো এই যে সোফা গোছালাম, সোফাটা সব পরিষ্কার করলাম। ছেলে আসবে স্কুল থেকে, তারপরে আবার নোংরা করে দেবে। তো এরপরে চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। কী কী রান্না করলাম শেয়ার করছি, সঙ্গে থাকবেন। এই যে ফ্রেন্ডস, এখানে বানাচ্ছি রুটি
আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি নিজে নিজেই ক্যামেরা ধরে নিজে নিজেই সব কিছু করি। তো এটা বানাচ্ছি ব্রেকফাস্টে। আর এই যে এখানে ছেলে টিফিনটা রেডি করেছে, রুটি আলু ভাজা। আমি রেডি করেই যাই রান্না টান্না করে, ছেলে আসবে স্কুল থেকে তখনও ব্রেকফাস্টটা করবে। তো আর কি কি করলাম একটু পরে শেয়ার করছি। এখানে মাছের ডিম দিয়ে আর ওই মৌরলা মাছ দিয়ে চচ্চড়িটা কমপ্লিট করলাম। এদিকেও কড়া বসিয়ে দিয়েছি, এদিকে ছেলের মাছের ঝোলটা করব আর সর্ষে মাছটা করব, তারপরে এদিকে করব লোটে মাছটা, সেটাও শেয়ার করছি আপনার সাথে। চচ্চড়িটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে, একটু ঝাল ঝালই হয়েছে, কিছু মশলা দিইনি, ওই নুন হলুদ মিষ্টি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে, আর সব সবজি আপনাদের সামনে যেটা কাট করলাম সেটা দিয়েই করেছি। তো আর কি কি করলাম একটু পরে শেয়ার করছি। আমার এদিকে সর্ষে দিয়ে মাছের ঝাল কমপ্লিট। এদিকে করলাম ছেলের জন্য একটু মাছের ঝোল পাতলা করে, শিম আলু টমেটো দিয়ে। তো এরপরে করবো লোটে মাছ, সেটাও শেয়ার করছি, সঙ্গে থাকবেন। শাশুড়ি মায়ের জন্য কাটালাম ছানা। ওনার যেহেতু শরীর খারাপ, ওনাকে রোজই একটুখানি করে ছানা দিই, তো সেটাও কাটিয়ে রেখে দিতে হয়, ওটা কাটিয়ে রাখলাম। এই যে ফ্রেন্ডস, লোটে মাছের ঝাল কমপ্লিট। এবার এটা নামিয়ে নেব, বেশি নাড়াই না, ভেঙে যাবে যেহেতু। ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট মাখা মাখা করে নামিয়ে নেব। এরপরে আমি যাব স্নান পুজো করতে, বেরিয়ে যাব আমি, যেহেতু অফিস আছে। ভিডিওটা আমি প্রত্যেক দিনই সকালে করি, কিন্তু পরে আপলোড করি, আপনারা তো পরে পান, কেননা অফিসে থাকাকালীন আমি এডিটিং করতে পারি না। যখন টাইম পাই তখনই এডিটিং করি, করে আপনাদেরকে শেয়ার করি। তো কেমন লাগলো প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা। আবার আসছি পরে নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে।